করছে? মাই গড, রুমের কালার চেঞ্জ হয়ে গেল। আর বাথরুমে হঠাৎ করে আমি ফ্ল্যাশ আওয়ার আওয়াজ পেয়ে, তো তোর ভয় লাগছে না তো? প্রচন্ড ভয় লাগছে। সো গাইজ, আজকে আমি একদম অন্যরকম একটা ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে। তো কিছুদিন ধরে আমার এক বন্ধুর সাথে ঘটছে কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা। সেই ঘটনাটা আদৌ সত্যি কিনা, সত্যি এরকম কিছু হয় কিনা, তো আমি একবার ভাবলাম নিজে একবার ট্রাই করে দেখি যদি আমি ওকে কিছুটা হেল্প করতে পারি আমার এক্সপিরিয়েন্স দিয়ে। আর ভাবলাম যখন ট্রাই করেই দেখছি তো তোমাদের সাথে একবার আমি শেয়ার করব ঘটনাটা, যে তোমরাও একবার সাক্ষী থাকো এটা সত্যি সত্যি এরকম কিছু হয়। তো এই ঘটনার সূত্রপাত ঘটে সেদিন থেকে, যেদিন থেকে আমার বন্ধু এক নাম্বারে ভুল করে কল করে ফেলে। আর তারপর থেকে প্রায় প্রত্যেক দিন রাতে ওর ফোনে আননোন নাম্বার থেকে কল আসে এবং কল রিসিভ করার পরে ওপাশ থেকে এক স্ট্রেঞ্জার কথা বলে এবং ওর নানা ধরনের আপডেট, কখন কি করছে সবকিছু বলে দিতে থাকে। অনেক রিসার্চ করার পরে জানতে পারলাম ও যে নাম্বারটায় কল করেছিল সেটা কিন্তু কোনো স্বাভাবিক নাম্বার ছিল না, এটা ছিল একটা হন্টেড নাম্বার। এই ঘটনা কতটা সত্যি সেটা জানার জন্য এই চ্যালেঞ্জটা আজকে আমি করব। আজকে আমি এই হন্টেড নাম্বারগুলোতে কল করব, আর তার জন্য দেখো একটা মোমবাতি আমি জ্বালিয়ে নিয়েছি। আর জানি না কেন যখনই আমি এরকম সিরিয়াস কিছু ভিডিও করতে চাই এত হাসি কেন পায় আমার, বাট হাসা একদমই উচিত না, কারণ এটা অনেক সিরিয়াস একটা ভয়ের জিনিস আমি করতে চলেছি। সত্যি হাসি পাচ্ছে। আচ্ছা, তো সবার প্রথমে আমি এখন গুগল থেকে ওই হন্টেড নাম্বারটা সার্চ করব যেটাই আমার বন্ধু কল করেছিল। তো সেই নাম্বারটাই আমি এখন কল করে দেখব যে আদৌ সেই নাম্বারে কোনো কল যায় নাকি, বা কল গেলেও কেউ রিসিভ করে কোনো কথা বলে নাকি, সেই নাম্বারটাই আমি এখন সার্চ করব। চলো। আচ্ছা, তো এই যে হলো নাম্বার, তো গুগল থেকে আমি হন্টেড নাম্বারটা সার্চ করে নিয়েছি। তো এই যে 090 আর 8টা 4 আছে এই নাম্বারে, তো এই নাম্বারে কল করলে নাকি একজন স্ট্রেঞ্জার তোমার সাথে ওপাশ থেকে কথা বলবে। এটা হলো একটা জাপানিজ নাম্বার, সাদা কোস নামে পরিচিত। তো চলো এই নাম্বারেই আমি ফার্স্ট কল করব। 0045678, এই যে। তো আমি একদম এই যে কল করে দেখা যাক যে কি হয়। আমি লাউডে দিচ্ছি ফোনটা। সো এই যে গাইস, রিং হচ্ছে এখন। The number you have dialed is currently busy. Please try later. आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है. कृपया। আচ্ছা, তো এই নাম্বারে যখন রিং করছি না তখন এরকম একটা কে কে মোবাইল স্টোর বলে একটা নাম আসছে, আশা করছি আগেও দেখেছো তোমরা। এই যে কে কে মোবাইল স্টোর বলছে এই নাম্বারটায়। তো এটা এটা তো আসার এরকম কথা না, কারণ গুগল থেকে যখন দেখাচ্ছে এটা একদম কিন্তু রিয়েল একটা নাম্বার। তো এরকম এরকম কোনো নামে কিন্তু আমি নাম্বারটা সেভ করিনি। আর যখন ব্যস্ত বলছে তখন কিন্তু সত্যি সত্যি আমার মনে হয় এই নাম্বারটার অস্তিত্ব আছে, সেই জন্যই নাম্বারটা ব্যস্ত বলছে। আর সত্যি বলতে না, ঘরে এখন কেউ নেই, তার মধ্যে লাইট অফ করে আমি এরকম হন্টেড নাম্বারে কল করছি। লিটারেলি ভয় তো লাগছেই দেখো, আর গরমে মানে ভয়ে নার্ভাসে আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছি। একা একা আমার পক্ষে করার পসিবল হচ্ছে না। আগে চলো আমি পিছনে, এই দেখো এসি আছে, তো আমি এসিটা আগে চালিয়ে নেবো, কারণ প্রচণ্ড গরম লাগছে, পুরো আমি ঘেমে। সত্যি বলতে আমি কোনোদিন না এরকম কোনো হন্টেড চ্যালেঞ্জ করিনি, এটা আমার প্রথম ছিল যে আমি এরকম নিজে কোনো রিস্ক আমি নিজের থেকে নিচ্ছি। তো সত্যি আমার অনেক অনেক ভয় লাগছিল। তো এত টেনশন আর প্যানিক করছিলাম যে পুরো ঘেমে, তোমরা দেখতেই পাচ্ছ স্নান হয়ে গেছি। তো রুমের আমি এসিটা চালিয়ে নিলাম, আর রুমে কিন্তু আমি পুরো একা ছিলাম। এখন অনেকটাই রাত, রুম দেখো পুরো অন্ধকার, তো প্রচণ্ড ভয় লাগছিল আমার। তো চলো এবার আমি চ্যালেঞ্জটা শুরু করব। তো আগের নাম্বারে তো কোনো কিছুই হলো না, ব্যস্ত বললো। তো চলো এবার নেক্সট নাম্বারে ট্রাই করে দেখা যাক। এবার চলো গুগল থেকে আমি নেক্সট যে হন্টেড নাম্বারটা সার্চ করেছি, এটাতে কিন্তু কল লাগারই কথা, কারণ এখানে দেখা যাচ্ছে যে যে কল করেছে প্রত্যেকেই কিন্তু এই কলে অন্য কেউ পাশ থেকে কথা বলেছে। সো এই নাম্বারটায় 0 আর 9টা 8 আছে। তো এই নাম্বারটা সম্পর্কে তোমাদের একটু বলে দিই, মানে গুগলে কি লেখা রয়েছে। বুলগেরিয়ার 3জন পরিচিত মালিকের মৃত্যু হয়েছে এই নাম্বারটায় ফোন করার কারণে। তো এই নাম্বারটা কিন্তু ভুতুরে বা অভিশপ্ত নাম্বার নামেই পরিচিত। তোমরা গুগলে সার্চ করলে দেখতে পাবে, আমি তোমাদের স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি। তো এই নাম্বারটায় ফোন করতে না আমার সত্যি খুব ভয় লাগছে। এখন রাত 10টার কাছে বাজতে যায়, আর আমি এখন একা ঘরে লাইট অফ করে করছি। আর এখানে একদম মানে লেখা রয়েছে এই নাম্বারটা যারা যারা কল করেছে প্রত্যেকেরই এই যে মালিকের মৃত্যু হয়েছে এই নাম্বারটা কল করার পরে। আমি জানি না এই ভিডিওটা আমি কত পর্যন্ত কন্টিনিউ করতে পারবো, কারণ সত্যিই আমার অনেক ভয় লাগছে। সো এই যে আমি এখানে টাইপ করে নিয়েছি নাম্বারটা 0 আর 9টা 8। তো চলো এবার এটা কল করে দেখা যাক যে এটা কেউ রিসিভ করে নাকি। ডায়াল করা নম্বরটি বৈধ নয়, অনুগ্রহ করে ডায়াল করা নম্বরটি চেক করুন।
आपके द्वारा डायल किया गया नंबर अमान्य है। তো জানি না কেন বারবার এরকম হচ্ছে, যতবার কল করছি বলছে নাম্বারটার কোনো অস্তিত্ব নেই। বাট আমি গুগল থেকে যখন দেখলাম এই নাম্বারটা কিন্তু একদম অফিসিয়ালি নাম্বার, যারা যারা কল করেছে প্রত্যেকের সাথেই কিন্তু পাশ থেকে কেউ না কেউ কথা বলেছে। ওয়ান্টেড নাম্বারে কল করার আগে আমার একা একা করার পক্ষে আর সম্ভব হচ্ছে না, আমার সত্যি অনেক ভয় লাগছে। এখন টাইমটাও তোমাদের দেখিয়ে দিই, এখন কটা বাজে দেখো, এখন 9:30টার কাছে বাজে যাচ্ছে। তো আমি আমার বোনকে ডেকে নেবো পাশে, ও থাকলে একটুখানি সাহস হবে, কারণ এই বাজে নাম্বারটায় কল করব সেটা সত্যি অনেক হন্টেড টাইপের মনে হচ্ছে, কারণ গুগলে সেরকমই দেখাচ্ছে, যদি ফোন লাগে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। তো চলো আগে আমি আমার বোনকে ডেকে নিই। সো এই যে আমি বোনকে ডেকে নিয়ে এসেছি, ও পড়ছিল। তো তোর ভয় লাগছে না তো? প্রচন্ড ভয় লাগছে, এরকম মানে সিচুয়েশনে আমি আগে কখনো পড়িনি, তাই প্রচন্ড ভয় লাগছে। থার্ড নাম্বারটা গাইস সত্যি অনেক হন্টেড হতে চলেছে। আচ্ছা, তো এই থার্ড নাম্বারে কল করলে ওপাশ থেকে নাকি বলে দেবে যে আমি কি করছি, আমার এখনকার সমস্ত আপডেট নাকি বলে দেবে। তো এখানে সেটাই দেখাচ্ছে, এটা কিন্তু খুবই রিস্কি একটা নাম্বার, তো তোমরা কিন্তু এই নাম্বারটায় ভুলেও কল করতে যেও না। আচ্ছা, তো চলো এবার কলটা করা যাক। এখনো কেউ ধরছে না গাইস। ও মাই গড, ধরেছে গাইস, সত্যি সত্যি ধরেছে। এই যে এখানে আননোন বলে কিছু দেখাচ্ছে। সো এই যে এখানে আননোন বলে দেখাচ্ছে, এখানে আননোন লেখা উঠেছে, এটা কিন্তু কোনো আমি নাম্বার সেভ করিনি। মাই গড, রুমের কালার চেঞ্জ হয়ে গেল। হ্যালো, কে বলছে? সত্যি সত্যি কথা বলছে। হ্যালো, ভিডিও করছেন নাকি? না না, আমি তো কোনো ভিডিও করছি না। আমরা সব দেখতে পাই। আপনার পাশে এটা কে বসে আছে? আপনার বোন। এটা কে? তো আপনার ঘরের লাইট বন্ধ। গাইজ আমি মিউট করে দিয়েছি নাম্বারটা, আমরা যা বলছি শুনতে পাচ্ছে না, আমরা যা করছি সত্যিই সেটা বলে দিচ্ছে এখানে। করে কোনো লাভ হবে না। এসব আর করবেন না, এসব ভিডিও করবেন না। আমি আমাদের এভাবে বিরক্ত করবেন না, আমরা ব্যস্ত থাকি। আমি নাম্বারটা কেটে দিচ্ছি গাইজ, কারণ আমার আর এটা 1 মিনিট করার মতো কোনো সাহস নেই। নাম্বারটা আমি কেটে দিচ্ছি। সো এটা কি ছিল মানে জানি না এরপরে কি হবে, আমার সত্যিই অনেক ভয় লাগছে এইবার, মানে আমি বাড়াবাড়ি কিছু করে ফেললাম হয়তো। সো গাইজ কলটা কাটার পরে তো বোন এখান থেকে একদম পালিয়েছে, আর এত রাতে না সবাই এখন শুয়ে পড়েছে আমাদের বাড়িতে। আর বাথরুমে হঠাৎ করে আমি ফ্ল্যাশ আওয়ার আওয়াজ পেয়েছি, আর এত রাতে কিন্তু কারোর এখন বাথরুমে যাওয়ার কোনো কথাই না। তো বাথরুম থেকে অনবরত ফ্ল্যাশ আওয়ার, জল পড়ার আওয়াজ হচ্ছে, আশা করি তোমরা শুনতে পাচ্ছ। তো চলো আমি একবার গিয়ে দেখে আসি যে বাথরুম থেকে কেউ কল টল ছেড়ে দিল। চারিদিক দেখছো কেমন অন্ধকার, তো চলো আমি ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে নিয়েছি, এবার চলো বাথরুমে গিয়ে দেখা যাক যে কেউ জলটা ছেড়ে দিল নাকি। আমি না সত্যি বুঝতে পারছি না কী সব হচ্ছে আমার সাথে। Oh my God, এখানে সত্যি সত্যি জল পড়ছে। এখানে পুরো বালতি ভর্তি হয়ে সমস্ত জল এখানে পড়ে গেছে। তো এবার ফোর্থ নাম্বারে কল করব, জানি না এটা রিসিভ হবে কি না, বাট আমি না এটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না। এবার সত্যি আমারও অনেক ভয় লাগছে, বাট আমি যেহেতু চ্যালেঞ্জটা স্টার্ট করেছি তো আমি এটা চাইছি একটুখানি বেশি করে তারপরে এন্ড করার জন্য। তো চলো ফোর্থ নাম্বারে এখানে আমি গুগল থেকে আরও একটা হন্টেড নাম্বার আমি সার্চ করে নিয়েছি, তোমাদের আমি নাম্বারটা দেখাচ্ছি। আচ্ছা, তো এই যে এখানে রয়েছে, গুগলে দিয়েছে, ফোকাস নিচ্ছে না, যে 3টে 6 আছে। তো এটা তো শয়তানের সংখ্যা এরকম বলেই এই নাম্বারটা পরিচিত, জনপ্রিয় শয়তানের সংখ্যা বলা হয় এই 3টে 6কে একসাথে। তো চলো এবার এই নাম্বারটাই আমি কল করে দেখব। সো চলো এবার আমি ডায়ালটা করব। জানি না এটা কি হবে, আগের বার তো সত্যিই কথা বললো ও, যে জন্য ভয়তে চলে গেছে। তো এই নাম্বারটায় কি হবে বুঝতে পারছি না। তো এই যে 6টা 6 আমি করে নিয়েছি, এটা আগে আমি ডায়াল করি। এবার রিং হচ্ছে। আপনার ডায়াল করা নম্বরটি বৈধ নয়, অনুগ্রহ করে ডায়াল করা নম্বরটি চেক করুন। आपके द्वारा डायल किया। সো এটা ওই আগের দুটো নাম্বারের মতনই বলছে এটা বৈধ নয়, তো এটা তো এমনিই কেটে গেল। কিন্তু জানি না কেন গুগলে দেখাচ্ছে যে এই নাম্বারগুলো যারা আগে কল করেছে তাদের সাথে উল্টো পাশ থেকে কথা বলেছে, বাট এখানে তো আমি যেগুলো করছি বৈধ নয়, নাহলে ব্যস্ত হয়ে কেটে যাচ্ছে, জাস্ট একটা নাম্বারই ধরলো। তো চলো এবার নেক্সট নাম্বারে কল করা যাক।
তো টর্চের চার্জ তো এখানে পুরো শেষ হয়ে গেছে, আমি কোনো রকমে এখানে চ্যালেঞ্জটা করছি। আর বাড়িতে না সবাই অলরেডি ঘুমিয়ে গেছে, তো আর আমার সত্যিই ভয় লাগছে, আমি এসব করার মতো আর সাহসও পাচ্ছি না। টর্চ জ্বালিয়ে কোনো রকম ভিডিওটা করছি, টর্চের চার্জও অলরেডি শেষ। তো এবার সত্যি আমার অনেক ভয় করছে। তো লাস্ট আমি একটা নাম্বারে আর কল করব, এর উপর আমার আর একটু সাহস হচ্ছে না যে আমি আর চ্যালেঞ্জটা কন্টিনিউ করব। বোন অলরেডি এখান থেকে চলে গেছে, পাশের ঘরে ঘুমিয়ে পড়েছে গিয়ে। এটা আমার লাস্ট আজকের নাম্বার, এই নাম্বারটা আমি কল করব। এটা না এখানে ব্যাঙ্গালোর লেখা, ব্যাঙ্গালোর কর্ণাটক লেখা। আরে কি হচ্ছে এটা, এখানে না ইনভ্যালিড নাম্বার বলে কলটা আপনা আপনি এখানে কেটে গেছে। এই যে এই নাম্বারটা কেটে গেল। তো এটা আমার লাস্ট নাম্বার ছিল, এর উপর আমার আর একটু সাহস হচ্ছে না যে আমি আর কোনো নাম্বারে কল করি। তো এই পরপর 5টা নাম্বারে কল করে না আমি বুঝতে পারছি যে আমার বন্ধু সত্যিই বলেছে যে এরকম সত্যিই কিছু না কিছু তো। আর এখন জানো তো পুরো মাঝরাত চ্যালেঞ্জ শেষ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর হঠাৎ মাঝরাতে দেখি আমার বন্ধুর যেমন হয়েছিল সেম আমার সাথেও হচ্ছে। অন্য পাশ থেকে এক কল আসছে আননোন নাম্বারে, এই দেখো আননোন বলে লেখা, যেটা তখন আমার সাথে কথা বলেছিল।